অনেক ভাই আপনি ওর উপর অনেক রাগ হয়েছেন, একটু আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার দেখে আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি 2-3 বার বললাম আমি দেখেছি, তাও বলে সে আপনি দেখেছেন, সে আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস তার! আমার কথা বলে আবার আপনি উপস্থাপনা শেষে এটা বলতে পারেন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা এতক্ষণে যে ভিডিওটা দেখছেন, আসলে এই ভিডিওটার মধ্য থেকে আপনারা মানে কি শিখতে পারতেছেন বা কি জানতে পারতেছেন, এই জিনিসটা আমার একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা অবশ্য এই ব্যক্তিরা সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে, আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই। এই ব্যক্তিটার নাম হচ্ছে AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি ছিলেন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারক। তার মানে আমাদের জামাত শিবির যে আমরা যাদেরকে বলি আর কি, মানে বাংলাদেশের জামাত ইসলামী যে সমস্ত নেতাকর্মীদেরকে আপনার ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে, এই সমস্ত কাজগুলো এই বিচারপতি, এই অপদার্থ বিচারপতি কাজগুলো সম্পাদন করছে। তার মুখের যে ভাষা এবং কি তার যে বিচারক হওয়ার যে যোগ্যতা যে নাই, এটার একটা সিম্পল শুধু আপনারা দেখতে পেলেন। কারণ আমি যতগুলা কথাবার্তা শুনছি বা ওনার যে টকশোগুলো আমি দেখছি, এগুলো থেকে আমার মানে এতটাই রিয়েলাইজেশন হয়েছে যে তিনি কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন নাই। অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং বিরোধী পক্ষ যখন ওনার কাছে তথ্য পাত্য সহজন যুক্তি উপস্থাপন করছে, আমার মনে হয় না যে তাদের এই কথাগুলো তিনি কানে নিছেন। কারণ ওনার একটাই ভাষ্য, সেটা হচ্ছে রাজাকারের বাচ্চা, অর্থাৎ মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি অপশক্তি এই সে হ্যানত্যান, মানে হচ্ছে উনি পুরা একদলীয় শাসন, সোজা কথা যেটা বলা চলে। মানে ওনার যে নীতি নৈতিকতার যে বিসর্জন তিনি যে পূর্বে দিয়েছেন, এটা কিন্তু বাস্তব। ইভেন আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে তিনি যে কোনো নিরপেক্ষ বিচার করতে পারেন না, এটা হচ্ছে তার মানে এই আচরণগত দিক থেকে বোঝা যায়। কারণ আমার কাছে মনে হইতেছে যে উনি যতগুলো বিচার করছেন, উনি একটাও নিরপেক্ষ বিচার করতে পারেন না। তিনি দলীয়ভাবে ওগুলোকে বিচার করছেন, বিচার বিশ্লেষণ করছেন। এই যে আপনারা যে টকশোতে দেখলেন, তিনি কিভাবে একজন মহিলাকে তিনি এই অপমান অপদস্থ করতে পারেন, এটা আমার বুঝে আসে না। আর যেহেতু তিনি একজন বিচারপতি, তো সেক্ষেত্রে তার কথাবার্তার ধরন বা বাচনভঙ্গি এবং কি আপনার তার যে নীতি নৈতিকতা, যে আদর্শ থাকা দরকার ছিল, আমার মনে হয় যে তার কোনোটাই নেই। তো এই সমস্ত লোক যদি আমাদের বিচার কার্যে বসে, তো আমরা তাদের কাছ থেকে কতটুকু বিচার প্রত্যাশা করতে পারি বা আমরা কতটুকু বা তাদের কাছে বিচার আশা করতে পারি, এটা আমাদের কাছে বোধগম্য নয়। তবে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমরা মনে হয় যে আশ্বস্ত করার তো কোনো কিছু নাই, জাস্ট বলা আর কি। আমার মনে হয় যে ওনার কাছে যারাই বিচার নিয়ে গেছে, বিচারক থাকা অবস্থায়, আমার মনে হয় কেউ মনে হয় ওনার কাছ থেকে ন্যায় বিচার পান নাই বা পাইছে কিনা আমার সন্দেহ লাগতেছে আর কি। তো এই লোকের মতন যারা আরও আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু বসে আছে, তো তাদেরকে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার বয়কট করতে হবে এবং কি তাদেরকে চিরতরে ব্যান করতে হবে। আর ও একটাই কথা, শুধু কোটা সংস্কার নয়, আমাদের সর্বক্ষেত্রে সর্ব জায়গায়, অর্থাৎ পুরো দেশটাকে কিন্তু আমাদের
সংস্কারের প্রয়োজন। আমরা সেই প্রত্যাশায় রাখছি এবং কি ছাত্রছাত্রীরা যে আন্দোলন নিয়ে মাঠে আছে আমরা সেই আন্দোলনকে সমর্থন করি। আর একটি প্রাণও যেন না চলে, এটা হোক আমাদের সাধারণ শিক্ষার্থী, হোক কোনো পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, র্যাব বাহিনী বা সেনাবাহিনী, আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই, যেটা অবশ্যই সরকার চাইলেই করতে পারে। আমরা সেদিকে তাকাই আছি, দেখা যাক কী হয়। আর আমরা যারা এই ছেলেমেয়েদের পাশে না থেকে আমরা দলীয় নেতাকর্মীদের পা চাটার যে সিস্টেম, ওটা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে একটা জিনিস মনে রাখবেন, এই জাতি কখনো কোনো দিন ক্ষমা করবে না, কাউকে ক্ষমা করবে না। আর এই ইতিহাস কিন্তু বারবার এটাই বলে যে এটা কিন্তু আপনার রিপিট করে। তো আমরা এমন কোনো কাজ করব না যাতে করে আমাদের সমাজ এবং রাষ্ট্র এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর স্টুডেন্টদের যে 9 দফা দাবি আছে এগুলোর জন্য খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করে আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সে প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।